কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাকামাত ব্যবহার করার বিধান কি? মাকামাত ব্যবহার করা বেদাত, এবং এটা অবশ্যই গুনার কাজ। মাকামাতের কোনো কিছু নাই। মাকামাত বুঝেন কি না? মাকামাতের স্বরলিপি, ওই যে সারেগামা 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 সারগাম সারগাম টানে না, ও অনেকে আছে মনে করে কোরআনকেও এরকম সারগাম দিতে হবে। না, মিথ্যা কথা। কোরআনে করিম সারেগামা তৈরির আগের কোরআন সারেগামা তৈরি হয়েছে খলিল ইবনে আহমদ সাহারান, খলিল ইবনে আহমদের হাতে, খলিল, হ্যাঁ, অর্থাৎ একজন লোগাবির হাতে। তো ওনার হাতে তৈরি হয়েছে, তাও 400 হিজরির কাছাকাছি। এর আগে তো সাহাবায়ে রসুল পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, প্রত্যেকে তার সুর দিয়ে সুন্দর করে তাজবিদ সহকারে কেউ পড়ে, এটাই সুন্দর। মাকামাত দিয়ে কোরআন পড়ার কোনো বৈধতা নেই, মাকামাত কোরআন করার বৈধতা নেই, বুঝে আসছে? মাকামাতের উৎপত্তি হয়েছে, পরবর্তীরা মনে করছে যে সুরের মাধ্যমে যেন সুর মূর্ছনা তৈরি করে মানুষদেরকে কাছে টানবে, এই জন্য তার না। কোরআনের নিজস্ব একটা সুর আছে, কোরআনের নিজস্ব একটা সুর আছে। কেউ যদি কোরআনের সুরকে যথেষ্ট মনে না করে তাহলে এটা ভুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসসিনুল কোরআনা বিআসওয়াতিকুম, কোরআনকে তোমাদের সুর দিয়ে তোমরা সুন্দর করে পড়ো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি যে পড়েছেন সেই সময় কিন্তু খলিল ইবনে আহমদ আল ফারাহিদি তখন আসে নাই, অর্থাৎ 400 হিজরির পরে আসছে তিনি। ওই সুর যারা বানিয়েছে, যারা সারগম বানিয়েছে, যারা মুস্তাফা আলান কবিতার ছন্দ বানিয়েছে, যে এই সুরে পড়লে সুন্দর হবে, এরা 400 হিজরির পরে বানিয়েছে। রসুলের সাহাবীরা, তাবেঈরা, ইমামরা, এরা কোনোদিন এই সমস্ত জিনিস শিখেন নাই, জানেন নাই। সুতরাং কেউ যদি কোনো এইটা তৈরি করে মাকামাত দিয়ে পড়তে হবে মনে করে, অবশ্যই বেদাত হবে। এবং এটা দিয়ে পড়লে অনেক সময় কোরআনের পড়াকে বিকৃত করা হয়ে যায়। এটা করা যাবে না, এর থেকে দূরে থাকতে হবে।